রুদ্র আর স্নিগ্ধা একই কলেজে, একই ক্লাসে। স্নিগ্ধা ছিল হাসি খুশি, প্রাণবন্ত, যেন তার উপস্থিতি পুরো পরিবেশটা আলোকিত করে তুলত। আর রুদ্র ছিল একদম তার উল্টো, চুপচাপ, নিজের ভেতরেই আবদ্ধ। তবে এই বৈপরীত্যের মাঝেও তাদের মধ্যে গড়ে উঠেছিল এক অদ্ভুত গভীর সম্পর্ক, একটি নীরব, অপ্রকাশিত ভালোবাসা। তারা কখনো একে অপরকে সরাসরি কিছু বলেনি। তাদের চোখে চোখে কথা হতো, হাসির ঝিলিকে, ছোট ছোট আলাপচারিতায়। স্নিগ্ধা জানত রুদ্র তার পাশে থাকলে জীবনের সব কঠিন মুহূর্তগুলো যেন সহজ হয়ে যায়। আর রুদ্র বুঝত স্নিগ্ধা ছাড়া তার জীবনে আনন্দের কোনো রং নেই। তবুও তাদের ভালোবাসা রয়ে গিয়েছিল নিঃশব্দ, অনুচ্চারিত। এক ৭ই মার্চ। রুদ্রের হৃদয়ে এক অদ্ভুত উত্তেজনা ছিল। সে নিজের ভেতরে সাহস সঞ্চয় করেছিল, আজই সে তার মনের কথাগুলো স্নিগ্ধাকে বলবে। সকাল থেকে সে অপেক্ষা করছিল, প্রতিটি মুহূর্ত গুনছিল। মনকে বলছিল আর দেরি নয়, আজ, এখনই। কিন্তু জীবন যে কতটা নিষ্ঠুর হতে পারে তা সে দিনই টের পেল রুদ্র। স্নিগ্ধা আর কলেজে এল না। সারাদিন উদ্গ্রীব হয়ে অপেক্ষা করার পর সন্ধ্যায় খবর এল স্নিগ্ধা আর নেই। স্কুলে আসার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সে চিরদিনের জন্য হারিয়ে গেল। রুদ্রের জন্য যেন সময় থমকে গেল। তার জীবনের সমস্ত শব্দ, সমস্ত রং যেন নিভে গেল সেই এক খবরে। সে এখন প্রতিদিন সেই রাস্তায় দাঁড়িয়ে থাকে যেখানে শেষবারের মতো স্নিগ্ধা হেঁটেছিল। অপেক্ষা করে যেন স্নিগ্ধা হঠাৎ এসে বলবে, রুদ্র, আমি এসেছি গু। তার মনে হয় যদি একবারও নিজের ভালোবাসাটা প্রকাশ করত, যদি একবার বলতো কু তোমাকে ভালোবাস, তাহলে হয়তো তাদের গল্পটা ভিন্ন হতে পারত। এই গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়। জীবনে অনেক সময় আমরা ভাবি এখন বলা ঠিক না, আরও পরে বলবো, কিংবা সে তো বুঝেই নিয়েছে। কিন্তু সত্যি হলো সময় কারো জন্য অপেক্ষা করে না। জীবনের অনিশ্চয়তা এতটাই প্রবল যে কখন কার সাথে আমাদের শেষ দেখা হবে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না।